আলিম মুসলিম মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে মঞ্চে বসিয়ে তার সম্পর্কে দুইটি কথা বলবেন। এরপর আমরা একটি তথ্যচিত্র দেখব। আমার নাজমুল সাকিব ভাই, ওর ভাই এবং উস্তাদ দুইটাই, ওর ভাই এবং উস্তাদ বাংলাদেশের গর্ব, বাংলাদেশের গর্ব। কালকে হুজুর বলেছিলেন যে প্রথম মাসে কোরআনের তেলাওয়াত, সেই কোরআনের তেলাওয়াত আমরা আজকে জীবন্ত দেখলাম। আমরা সবাই ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা সবার বাচ্চাদেরকে আমরা চেষ্টা করবো অন্তত কোরআনে হাফেজ হওয়ার জন্য, অন্তত বাচ্চাদেরকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা এই নাজমুল সাকিব এখন তারাবি নামাজ পড়াতে জানে আমেরিকাতে, এটা বাংলাদেশের গর্ব না? গর্ব না? বাংলাদেশের গর্ব না? গর্ব না? বাংলাদেশের গর্ব ইনশাআল্লাহ। এরপরে আমাদের নেত্রকোনা হুজুর, নেত্রকোনা সবচেয়ে কষ্ট পাওয়া, আলেমদের মধ্যে কষ্ট পাওয়া যিনি, যে মানুষটিকে আমরা শুধু আল্লাহর কথা বলার জন্য তিনি জেল কেটেছেন, তা আমরা তার সম্পর্কে একটু জানি, বিরচিত্র দেখবো, তারপরে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তা হিসেবে ওয়াজের ময়দানে মাওলানা রফিকুল ইসলাম মাদানী ব্যাপক জনপ্রিয়। তিনি একজন মুসলিম আলেম। ফ্যাসিবাদী শাসনকালে তাকে মিথ্যা অভিযোগ দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়, কিন্তু তিনি সত্যের পথ থেকে কখনো বিচ্যুত হননি। 1994 সালে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় রফিকুল ইসলাম মাদানীর জন্ম। তিনি পূর্বধলা থানার অন্তর্গত লিটিলকান্দা এলাকার শাহাবুদ্দিনের পুত্র। তার বাবা ছিলেন একজন সাধারণ শ্রমিক। দুর্ভাগ্যবশত মাদানী 8 বছর বয়সে বাবাকে হারান। রফিকুল ইসলামের 4 ভাই ও 3 বোন রয়েছে। মাওলানা রফিকুল ইসলাম মাদানী পুরা কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণী পাশের পর জারিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, নেত্রকোনার একটি মাদ্রাসায় রফিকুল ইসলাম মাদানী হিফজুল কোরআন পড়াশোনা করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকার যাত্রাবাড়ি এলাকায় একটি মাদ্রাসায় ভর্তি হন। উক্ত মাদ্রাসায় কয়েক বছর পড়াশোনা করেন। শেষে চলে যান গাজীপুরের ঔরাবাড়ির একটি মাদ্রাসায়। সেখানে কিছুদিন পড়াশোনা করার পর তিনি ঢাকার বাড়িধারা এলাকায় অবস্থিত মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করেন। শিশু বক্তা হিসেবে জনগণের মধ্যে পরিচিত হলেও মাওলানা রফিকুল ইসলাম মাদানী নিজেকে শিশু বক্তা হিসেবে পরিচয় দেবার ক্ষেত্রে আপত্তি করেন। কিছুটা খর্বকার মানবসুলভ চেহারা ও কোমল কণ্ঠস্বর হওয়ায় তার পরিচিতি শিশু বক্তা হিসেবে ছড়িয়ে পড়েছে। তবে তিনি মানুষের মধ্যে যে বিপুল গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তা নিঃসন্দেহে বিস্ময়কর।